উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি, উনি জানেন তার পায়ের নিচে বাকি নাই, তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না, কিন্তু লু এসে তার ভোট করছেন। বলেছিলাম কেন উনি আসছেন তা তো জানি, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন 3 মাসের পরে বাংলাদেশের ভিসা জিরো হবে। কি করছে এখন? চায়নার কাছে বলেছে, চায়না বলেছে যে ঠিক আছে তোমাদেরকে 5 বিলিয়ন দেব, কিন্তু সরকারের নেবে কি? কারণ ও $1 বিলিয়ন দেবে না, ও 20 বিলিয়ন ইউয়ান দেবে। ইউয়ানের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে, আর কোনো দেশ তো ইউয়ান দেবে না। তারপরে ক্রাইসিস যাচ্ছে না। রাশিয়া যদি রাজি হয়, আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও, আমি বিলিয়নে ইউয়ানের পেমেন্ট দেবো, তাহলে কিছুটা হয়তো বিশ্বাস দিতে পারবে আরো 1 মাস। তারপরে আমি কাহিনীগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্ট, বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। একটাই সমস্যা ছিল, তা কি যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি। ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাবে। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি 7 জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে, সেরকম হবে না। কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে, আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই, লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে, হাজার হাজার মামলা, কিন্তু বিএনপি যখন সভা ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ। কি বোঝা যায়? ওরা কোনো দিকেই কাম করতে পারে না। আমি আপনাদের বলি এরকম হয়েছে, মার্কোসের কথা মনে হচ্ছে, আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে, তারপরে রেজাল্ট মানকার বা ল্যান্ডস্লাইড জিতেছে, ভূমিধস বিজয় যাকে বলা যায়। একটা সংগঠন ছিল ন্যামফ্রেড, ওরা ইলেকশন মনিটর করে, ওদের এক ব্যান্ডের একটা